এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আপনারা জানেন কোর্ট নাম্বার 11-তে 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত মামলা শুনানি ছিল। প্রায় 2 ঘন্টা যাবৎ এই মামলার শুনানি হয়। তো আজকে আপনারা এটাও লক্ষ্য করেছেন যে আম, যাদের চাকরি বাতিল হয়েছে তাদের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি দাঁড়িয়েছিলেন। তিনি দীর্ঘক্ষণ বলে গেলেন, সত্যি উনি মানে আগুন ঝরালেন বলা যেতে পারে। কিন্তু মাইনাস প্লাস কিছু তো অবশ্যই থাকবেই প্রত্যেকটা শুনানি। এখানে আজ যেহেতু পিটিশনার মানে চাকরিহারাদের পক্ষে বলেছিলেন মানে অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি, তো উনি ওনাদের হয়ে দারুণ একটি আর্গুমেন্ট করলেন। যে আর্গুমেন্টগুলো গতদিন ওঠেনি তেমনও কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তুলে ধরেছেন উনি। শুরুতেই প্রথমে ট্রেন নন ট্রেন ক্যান্ডিডেট কিভাবে রিল্যাক্সেশন হয়ে নিয়োগ টিয়োগ হয়েছিল ইত্যাদি বলছিলেন। মানে এছাড়াও নিয়োগ হলো। তারপরে 2019 সালের মধ্যে তাদের ডিএলএড কোর্স কমপ্লিট করে নিতে হবে, তাদের ডিএলএড কোর্স ইন্টারভিউ করতে পারবে, এবং সমস্ত ছেলেমেয়েরা নিয়োগপক্ষে অংশ নিয়েছিল, কিন্তু যারা চাকরি পাবে শুধুমাত্র তাদেরকে ডিএলএড কোর্স করানো হবে ইত্যাদি ইত্যাদি বলেন। কিন্তু বিচারপতি বলেন যে গ্রাউন্ড রিল্যাক্সেশনের বিষয় নয়, এই বিষয় নয়, আপনি আপনার গ্রাউন্ডটা বলুন। তখন কিন্তু সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি উনি কিন্তু বলেছিলেন, হ্যাঁ আমি ওই জায়গাটাই যাব। তো কমপ্লিট ভায়োলেশন অফ ন্যাচারাল জাস্টিস, আমি এই পয়েন্টটা আসার জন্য আমি ওই আনুষঙ্গিক পয়েন্টগুলো নিয়েই আমি এখানে আসবো। খুব গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট এখান থেকেই কিন্তু শুরু হয়। তার আগে যেটা হয় ওটা ইতিহাসটা আপনারা সবাই জানেন। উনি প্রথমেই যে বিষয়গুলোতে তুলে ধরেন যে ডিলে ল্যাচেস, এই বিষয়টি কিন্তু উনি তুলে ধরেন যে ডিলে কিভাবে হচ্ছে, কিভাবে পেঁচানো হয়েছে বিষয়টি, ওই বিষয়টি তুলে ধরেন উনি। জাস্টিস অরিজিৎ ব্যানার্জি এবং হিরণময় ব্যানার্জি কি মৌসুমী ব্যানার্জি ওনাদের কিছু রেলাই আপন করে আনেন। একই মামলা 2019 সালে একই গ্রাউন্ডে একই মামলা খারিজ করেন, কিন্তু এই জাস্টিস মানে সিঙ্গেল বেঞ্চের জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলাটিকে দীর্ঘায়িত করেন। এবং কোনো জায়গায় কিন্তু জাস্টিস অরিজিৎ ব্যানার্জি, জাস্টিস হিরণময় ব্যানার্জি যেভাবে এই মামলা খারিজ করেছিল 2019 সালে ডিলে গ্রাউন্ডে ল্যাচেস গ্রাউন্ডে, তিনি কিন্তু সেই অর্ডার কপিগুলোকে কোনো মানে নিজের অর্ডার কপিতে রাখেননি সিঙ্গেল জজ, এটা কিন্তু উনি বারবার বলেছিলেন। এছাড়াও উনি বললেন যে অ্যাপিল অফ রিট, যে রিটে আপিল করা হয়েছিল সেখানে অ্যাপয়েন্টমেন্ট বাতিলের জন্য কোনো কথা বলা হয়নি যে আমার অ্যাপয়েন্টমেন্ট বাতিল হোক, তা কিন্তু এখানে বলা হয়নি। শুধু বলা হয়েছিল এখানে পিটিশনারদের বেনিফিট দেওয়া হোক, পিটিশনাররা বঞ্চিত। সিঙ্গেল মানে সিঙ্গেল বেঞ্চে এমনকি যারা মানে চাকরি বাতিল হয়েছে এফেক্টেড পার্টি, তাদেরকে কোনোভাবেই কিন্তু তাদের বক্তব্য শোনা হয়নি, তাদেরকে পার্টি করা হয়নি। তিনি একটি ভালো একটা কথা বলেন, ইউ ডু নট গো ইমোশন, গো থ্রু ল। তিনি বারবার নাইসিটিস অফ ল, এর সূক্ষ্মতার উপরে ডিপেন্ড করে কথা বলেন। তাহলে নাইসিটিস অফ ল কোথায় গেল? আমার 40 বছর এই প্র্যাকটিস, সেখানে আমরা বারবার নাইসিটিস অফ কে কেন্দ্র করি, কিন্তু এখানে যে অভিযুক্ত যার চাকরি বাতিল করা হচ্ছে তার কথা শোনা হচ্ছে না, তার পার্টি করা হচ্ছে না। তিনি আরো কিছু একাধিক মানে হিরণময় ভট্টাচার্য, জাস্টিস হিরণময় ভট্টাচার্য একাধিক অর্ডার কপি ওখানে তুলে ধরেন। এবার তিনি এভিডেন্সের কথা বলেন। এখানে অ্যাফেক্টেড পার্টির কথা শোনা হয়নি, তাদেরকে অ্যাভয়েড করা হচ্ছে। যেখানে বোর্ড মেন্টেলেবিলিটি গ্রাউন্ডে ম্যানেজ করতে পারতেন বা তাদের হয়ে কথা বলতে পারতেন, সেখানে বোর্ডও সঠিকভাবে সিম্প্যাথি দেখায়নি। এমনকি লাইনের সিঙ্গেল জজও কিন্তু যাদের চাকরি বাতিল হয়েছে তাদের পক্ষে সিম্প্যাথি হয়নি, তিনি কথা বলেন। এরপর তিনি সুপ্রিম কোর্টের কিছু অর্ডার কপি তুলে ধরেন। 1986 এলকে গুপ্তা, তাছাড়া বিভিন্ন সিঙ্গেল জজ, বিভিন্ন কর্ণাটক হাইকোর্ট বা কেরালা হাইকোর্ট, এই সমস্ত অর্ডার, রেণুকা ভার্সেস কর্ণাটক হাইকোর্টের একটি অর্ডার কপি তিনি তুলে ধরেন সুপ্রিম কোর্টের। সেখানে বারবার তিনি বলেন যে ন্যাচারাল জাস্টিস কিভাবে ভায়োলেশন করা হয়েছে সেসবগুলো তুলে ধরেন। ইট ইজ ভায়োলেশন অফ জাস্টিস, অফ প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস, এই সমস্ত কথাবার্তা উনি তুলে ধরেছিলেন। এমনকি জয়মাল্য বাগচি 2025-এ যে একটি অর্ডার কপির কথাও তিনি তুলে ধরেন। এখানে আরেকটি তিনি উল্লেখ করেন, অ্যাপয়েন্টেড নট মানে পার্টি সেট অ্যাসাইড রিট পিটিশন। এখানে সুপ্রিম কোর্টের একটি অর্ডারে বলা হয়েছিল যে এখানে যাদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হচ্ছে তাদের কোনোভাবে পার্টি করা হয়নি, তার ফলে রিট পিটিশন টোটাল সেট অ্যাসাইড করে দেওয়া হয়েছিল। এর আগে কোনো একটা বিচারপতি এটি করেছিলেন, তিনি সেটাও কিন্তু উল্লেখ করে তুলেছিলেন। তিনি বোম্বাই হাইকোর্টের একটি কথা তুলে ধরেন, সেখানেও এই একই গ্রাউন্ডে রিজেক্ট করেছিলেন। এখানে যাদের চাকরি বাতিল করা হয়েছে বা তাদেরকে পার্টি করা হয় না, পার্টি না করার জন্য। তো এই সমস্ত বিষয়বস্তু তার তিনি ডিরেক্ট সিঙ্গেল জজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ডিরেক্ট মানে অ্যাটাক করে বলেন, নাইসিটিস অফ দ্য ল, গ্রেট জজ ক্যান আন্ডারস্টুড বাই দ্য ল।
মানে যারা বড় মাপের জজ হয় তারা এই নাইসিটিস অফ দ্য ল এর উপর দিয়ে যায়, কিন্তু ছোট ছোট জজেরা এর উপর দিয়ে জানে, তিনি ডিরেক্ট কিন্তু এই অ্যাটাকটি করেন। এরপরে তিনি ডিলে গ্যারান্টি, ল্যাচেস গ্যারান্টি অন থার্ড পার্টি, তিনি এই সমস্ত কথাবার্তাগুলো বলেন। এছাড়াও তিনি বলেন সিবিআই এর কথাই বা উঠে পড়ে, এটা খুবই গুরুত্বপূর্ণ। সিবিআই দুর্নীতি ব্যাপক হারে স্ক্যাম হয়েছে, অর্ডার কপিতে লেখা রয়েছে। তো সেই স্ক্যাম যে লেখা রয়েছে, কিন্তু এই স্ক্যাম তো মানে কোনো প্রমাণিত হয়নি। সিবিআই দিয়েছিল, সিবিআই কি তথ্য দিয়েছে? সিবিআই এর কোনো তথ্য বা রিপোর্ট বা সিবিআই এর বক্তব্য কোনো কিছু পেশ হয়নি সঠিকভাবে, সেইগুলো কিন্তু অর্ডার কপিতে লেখা নেই। তারপরেও পুরো চাকরি বাতিল করা হচ্ছে, এই সমস্ত কথা কিন্তু উঠে আসে। এমনকি বলেন ইভেন রিপোর্ট ইজ নট দেয়ার, রিপোর্টটি এখানেও নেই, তিনি তুলে ধরেন। তিনি এম.এস. মেহতা সুপ্রিম কোর্টে একটি অর্ডার কপিতে তুলে ধরেন, অপিনিয়ন ইজ নট আ ফাইনাল থিং, শুধুমাত্র মতামতের উপরে ভিত্তি করে চাকরি বাতিল করা যায় না, এখানে দরকার কাগজ বা এভিডেন্স। তো এরপরে আরেকটি কথা ওঠে যে আমার ক্লায়েন্ট, আমার পিটিশনার অ্যাকিউজ নয়, তারপরেও তাকে কেন চাকরি বাতিল করা হলো? সে টাকা দিয়েছে, তাকে অ্যারেস্ট করা হোক, কিন্তু তার চাকরি বাতিল কেন করা হলো? সে তো অ্যাকিউজ নয়। এছাড়াও সিনিয়র মানে অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়, উনি 165 এভিডেন্স অ্যাক্টের কথাও সেখানে তুলে ধরেন, যেখানে এভিডেন্স অ্যাক্টে যে যারা যারা মানে রিড করেছিল তাদেরকে হাজির করানো হয়, ইন্টারভিউতে হাজির করানো হয়, এই সমস্ত কথাবার্তা উঠে পড়ে 165 এভিডেন্স অ্যাক্ট, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, সেটা আপনারা বিস্তারিত জানেন। এরপরে যে বিষয়টি চলে আসে যে কাট অফের ব্যাপার, কাট অফ কাট অফের ব্যাপারটি চলে আসে যে এটা মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল তৈরি হয়েছে, এটা সমগ্র ওয়েস্ট বেঙ্গল বেসিস না, একটা মানে জেলার একটা কাট অফ। তাহলে আমি কি করে টোটাল ওয়েস্ট বেঙ্গল 10-15 জন একটা কাট অফ তৈরি করে আমি টোটাল ইন্টার মানে ডিস্ট্রিক্টকে আমি মানে দোষী করে দিলাম এই প্যানেলে কাট অফের গন্ডগোল হচ্ছে? এটা করা যায় না। এবার হচ্ছে সিলেকশন প্রসেসে বা সিলেকশন কমিটির কথা আসে। তো সিলেকশন কমিটির কথা আসলে তখন মানে অ্যাডভোকেট বলেন যে সিলেকশন কমিটি নিয়ে গন্ডগোল হচ্ছে, তার জন্য কি আমি পিটিশনার দায়ী? এর জন্য এরা 10 বছর ধরে চাকরি করছে, সিলেকশন কমিটি গঠন করা হচ্ছে কি না হচ্ছে তার জন্য তো যারা 10 বছর ধরে চাকরি করছে তারা দেখবে না, এটা সম্পূর্ণ দায়বদ্ধ বোর্ডের উপরে যাবে, এরকম একটি বিষয় তুলে ধরেন। কিন্তু আরো একটি কথা তিনি তুলে ধরেন যে আননোন প্রসিডিং অফ ল হ্যাজ বিন ফলো, মানে সিঙ্গেল জাজ, তিনি মানে আননোন অজানা পদ্ধতি কিন্তু লয়ের প্র্যাকটিস করে বা মানে রিলাই আপন করে এই অর্ডার কপিটি দিয়েছেন সিঙ্গেল জাজ, তিনি এটাও বলেছিলেন। এইবার কিন্তু বিচারপতি মানে অ্যাডভোকেটকে কল্যাণ ব্যানার্জি অ্যাডভোকেটকে ধরেন যে এই যে এজেন্সি, থার্ড পার্টি এজেন্সিকে নিয়োগ করা হয়েছে সেটার ব্যাপারে আপনি বলুন। তো এখানেও তিনি বলেন থার্ড পার্টি এজেন্সি, সেই ব্যাপারটা মিস্টার দত্ত বলেছেন, কিশোর দত্ত লার্নেট এজি বলেছেন, সেটা বডি উত্তর দেবে, আগের দিন উত্তর দিয়েছে। আর সেই বিষয়টা পিটিশনার হিসেবে আমার দেখার বিষয় নয়, পিটিশনার তো চাকরি করছে, কে কিভাবে নিয়োগ করলো সেটা তো আমার বিষয় নয়, তারা চাকরি করছে, তাদের চাকরি অ্যাকুইজ না হয়ে কেন বাতিল করা হলো, এটা কিন্তু একটা দারুণ পয়েন্ট ছিল। মানে কিছু জনের অভিযুক্ত, মানে কিছু জন বলেছে যে আমি অভিযুক্ত, মানে কিছু জন টাকা দিয়ে চাকরি পেয়েছে তার জন্য আমার চাকরি বাতিল হয়ে যাবে, এমনটা কিন্তু হয় না। এই সমস্ত বিষয় কিন্তু আলোচনা হচ্ছে। আজকের হিয়ারিং দেখে আমাদের অনেকটা পজিটিভ অবশ্যই মনে হচ্ছে, গত দিনের হিয়ারিং দেখে যতটা মানে আমাদের খারাপ লেগেছিল, তো আজকের হিয়ারিং দেখে অনেকটা পজিটিভ মনে হচ্ছে। কিন্তু এখনই আমরা তো সিদ্ধান্ত আসতে পারি না, বা আমরা এই নিয়ে অ্যাজামশনও করতে পারি না, কারণ এখনো অনেক হিয়ারিং বাকি রয়েছে। যারা বাতিলের পক্ষে তাদের পক্ষেও এখনো কথা বলবেন, এই সম্পর্কিত বিস্তারিত তথ্য তারাও প্রদান করবেন, তারপরে কিন্তু আমরা একটা বিষয় আসতে পারবো। কিন্তু আজকের এই বিষয়টি, কিন্তু আজকে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু বিচারপতির একটু মাথায় ঢুকেছে, বা বিচারপতি এইগুলো নিয়ে অনেকটাই ভেবেছেন। কোনো টাইমে যে অ্যাসিস্ট্যান্ট জজ ছিলেন জাস্টিস ঋতব্রত, মানে আমি টাইটেলটা মনে পড়ছে না, তো উনিও মাঝে মধ্যে ভাবতে থাকেন, জাস্টিস মানে তপব্রত চক্রবর্তী, উনিও কিছু কিছু টাইমে মানে বেশ ভালোভাবেই ভাবতে থাকেন যে বিষয়টি নিয়ে। তো এই হচ্ছে আজকের বিষয়বস্তু। পরবর্তী আপডেট কি আসবে আবার জানাবো। 1 জুলাই আবার পরবর্তী হিয়ারিং, সেখানে অন্য পক্ষ বলবে, আমরা সেখানে আরো বিস্তারিত আসবে, আমরা ক্লিয়ার করতে পারবো বিষয়টি। ধন্যবাদ।